রাশিয়ার সাথে এখনও বড় ধরনের বিতণ্ডা কিংবা হুমকি ধামুকিতে যাননি ট্রাম্প। পুতিনের সঙ্গে তার সম্পর্ক অবরোধের দিকেই যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের উত্তেজনা যখন বাড়ছে, তখনই কোরিয়ার দিকে নজর দিলেন ট্রাম্প। এরই মাঝে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকেও নিয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়াকে শায়েস্তা করতে ট্রাম্প এবার কোরিয়ার দিকে নজর দিয়েছেন। প্রথমে দক্ষিণ কোরিয়া, পরে উত্তর কোরিয়াকে বাগিয়ে আনার চেষ্টা করছেন। আর ট্রাম্পের এই নতুন কূটনৈতিক চালে নড়ে চড়ে বসছে মিত্র রাষ্ট্রগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ব 6 থেকে 7টি যুদ্ধ থামিয়েছেন। যদিও তার এই দাবি নিয়ে অনেক বিতর্ক আছে। একই সঙ্গে ট্রাম্প ইউক্রেনেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এখন পর্যন্ত যে উত্তেজনাপূর্ণ অঞ্চলটির বিষয়ে তেমন কোনো মনোযোগী হননি, সেটি হলো উত্তর কোরিয়া। যদিও প্রথম মেয়াদে ব্যক্তিগত কূটনীতির মাধ্যমে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প হয়তো কোরিয়া উপদ্বীপে বড় ধরনের কূটনৈতিক সাফল্যের সুযোগ পাবেন। লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পক্ষে রয়েছেন। প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে 3 দফা বৈঠকের পর ট্রাম্প কিমকে খুব পছন্দ করেছিলেন। একবার তো তিনি বলেই বসেন যে তারা একে অপরের প্রেমে পড়েছেন। তবে এখন যদি দেখা হয়, ট্রাম্প হয়তো ভিন্ন এক কিমের মুখোমুখি হবেন, যিনি আগের তুলনায় আরও বেশি সাহসী ও শক্তিশালী। পশ্চিমা ও দক্ষিণ কোরিয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে থাকা বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে 10,000-এরও বেশি সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। বিনিময়ে রাশিয়া থেকে সুযোগ সুবিধা নিচ্ছে তারা। বিশেষজ্ঞ ভিক্টর চা বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সংলাপে বসতে না চাওয়ার পেছনে যদি একটি কারণও থেকে থাকে, তাহলেও তারা এখনও রাশিয়ার কাছ থেকে অনেক কিছু পাচ্ছে। গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট উন সুক ইয়ল অবিশংসিত হয়ে দেশটি নেতৃত্বশূন্য হয়ে পড়ছিল। পরে জুনে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হন লি। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থার এমন পরিবর্তন হয় যা কিছুটা অস্বস্তির জন্ম দেয়। তবে লিয়ের প্রশাসন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে সক্ষম হয়। সাবেক শ্রম বিষয়ক আইনজীবী লি বাম ঘরানার হলেও কিছু বিষয়ে তার অবস্থান দক্ষিণ কোরীয় রক্ষণশীলদের তুলনায় ট্রাম্পের সঙ্গে বেশি মেলে। লি বড় ধরনের একটি প্রতীকী পদক্ষেপের অংশ হিসেবে ওয়াশিংটন যাওয়ার আগেই জাপান সফর করেছেন। এর মধ্য দিয়ে তিনি ত্রিপক্ষীয় জোটের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যদিও দক্ষিণ কোরিয়ার বামপন্থীরা জাপানের উপনিবেশিক ইতিহাস নিয়ে বারবারই সমালোচনা করে আসছেন। লি এমন সময় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন যখন কোরিয়া উপদ্বীপে উত্তেজনা চরমে। শনিবার উত্তর কোরিয়া 2টি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সম্প্রতি কয়েকজন উত্তর কোরিয়ার সেনা সীমান্ত অতিক্রম করা মাত্রই দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কমূলক গুলি চালান। উত্তর কোরিয়া বরাবরই পরমাণু কর্মসূচি থেকে বেরিয়ে আসতে অস্বীকৃতি জানিয়ে আসছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর উত্তর কোরিয়ার এই অবস্থান আরও কঠোর হয়েছে। চলতি বছরের শুরু থেকে ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেট নজিরবিহীনভাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ বলে সম্বোধন করেছেন। যদিও এর মানে এই নয় যে তারা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বৈধতা স্বীকার করছেন। এদিকে লি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে 3 ধাপের পরিকল্পনার কথা বলেছেন। তা হলো প্রথমে কর্মসূচি স্থগিত করা, পরে সীমিত করা এবং শেষে এটিকে বিলীন করে দেওয়া। স্টিম সেন্টারের কোরিয়া বিষয়ক কর্মসূচির জ্যেষ্ঠ গবেষক রাসেল মিন উইংলি বলেন, উত্তর কোরিয়া প্রশ্নে লির এমন নমনীয় অবস্থান ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কারণ তিনিও উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে আগ্রহী। তবে উত্তর কোরিয়া কখনো পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো সংলাপে রাজি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা।